আমি হোটেলে গিয়ে প্যারাসিটামল খাবো। বাহ, এখানটা কি সুন্দর গো। সো আমাদের প্যাকিং ডান। এবার ব্রেকফাস্ট করে জাস্ট বেরিয়ে পড়বো। ঘড়িতে 8টা বেজে গেছে অলরেডি। আমাদের 7:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। বাইরে এতটাই ঠান্ডা, বৃষ্টি হয়েছে কালকে রাতেও খুব। তো এবার ব্রেকফাস্ট করে নেব, তারপরে সবাই বেরিয়ে পড়ব। ও, আজকে আমাদের ব্রেকফাস্টে রুটি আছে, আলু সবজি আছে, লুচিও দিয়েছিল, কিন্তু আমরা প্রেফার করিনি সেটা। সব আমরা এখন বেরোচ্ছিলাম হাঁটার উদ্দেশ্যে। হাঁটা যাওয়ার পথে এই ময়ূরটাকে দেখলাম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলায় তো ময়ূর দেখেছি চিড়িয়াখানায়, এই বড় হয়ে ফার্স্ট টাইম দেখলাম এরকম পাহাড়ের রাস্তায় ময়ূর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এক অপূর্ব দৃশ্য, ভীষণ ভালো লাগলো দেখে। লামাহাটে যাওয়ার রাস্তায় আমরা নেমে গেছি একটা ভিউ পয়েন্টে, লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখানে আছে গ্রিন কালারে, সেটা হচ্ছে রঙ্গিত রিভার, আর এই পাশেরটা হচ্ছে তিস্তা, দুটো একসাথে মিলনস্থল। আর এই দুটো যে রাস্তা দেখা যাচ্ছে, এই দুটো পাশ হচ্ছে সিকিমে যাওয়ার রাস্তা, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ভীষণ সুন্দর ভিউ পয়েন্টটা। তো আমরা এখন লামাহাটা ফরেস্টে চলে এসেছি। এন্ট্রি করিনি, তবে আসলাম। এবার টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে এন্ট্রি করব আমরা। পাইন ফরেস্টটা এত সুন্দর, এখান থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে। তো লামাহাটে ফরেস্টে এন্ট্রি নিতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা, আর চিলড্রেন অ্যাবাভ 10 ইয়ার্স টিকিট কাটতে হবে। বিলো 10 ইয়ার্স কোনো টিকিট লাগবে না। ঠিক আছে, তো এই যে লামাহাটা
তো আমরা এন্ট্রি করছি। কেমন লাগছে বলো? খুব সুন্দর। কেউ যদি স্ট্রেসে থাকো হ্যাঁ এখানে চলে আসো, এতটা পিস, তোমাদের সব স্ট্রেস চলে যাবে, এটা বলতে পারি। এই যে রোড সাইড ভিউটা এটা আছে, আমরা ওইখানটায় উঠবো। চলো এবার উপরে উঠি। এটা ভিউ পয়েন্ট না? আমরা এখন লেকের, এখানে একটা লেক রয়েছে, তো সেই লেকের দিকে চলে যাচ্ছি। লেকটা না অনেক ওপরে, হ্যাঁ, তো বাপরে অনেকটাই যেতে হবে। অনেকটা রাস্তা। তো পাইন ফরেস্ট যে এত সুন্দর হতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। এর আগেও পাইন ফরেস্ট দেখেছি, এখানে গর্ত আছে, রয়েছে, ভীষণ সুন্দর। কিন্তু এতটা সুন্দর সানলাইটটা আসছে সিরিয়াসলি আমার পাইন ফরেস্টের মধ্যে থেকে, অসাধারণ লাগছে। তাও তো আজকে একটু ক্লাউডি আছে ওয়েদারটা, তাহলে যেদিন সানি ওয়েদার থাকবে সেদিন কতটা ভালো লাগবে বলো। হ্যাঁ, তুমি বলো এবার। খুব ভালো লাগছে, পায়েও বিশাল ব্যথা হয়েছে, কিন্তু তাও যাচ্ছি তাও আমরা। জুনকে লেকের পটিয়ে দিকে। পাটিয়ে আমি নিয়ে যাচ্ছি। পাহাড়ে আসলে না ফার্স্ট 2-3 দিন গা হাত পায়ে খুব ব্যথা হয়, তারপরে আস্তে আস্তে অ্যাকচুয়ালি মনটা ভালো থাকে, তো এই ব্যথাগুলো না। মনের আমি আজকে হোটেলে গিয়ে আজকে আমি হোটেলে গিয়ে প্যারাসিটামল খাবো। দাঁড়িয়ে পড়েছে। আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠে গেছি। বোর্ডে লেখা ছিল 750 মিটার্স টু দ্য লেক, বাট এখনো মনে হয় নয়, আরো বেশি। যাই না, এখনো আমাদের নাকি অনেকটা উপরে উঠতে হবে। আমার কিছু হলে এটাই থাকবে। এই। পড়ে যাবে কিন্তু। এখন আরো এসে চেপে চলবে। এই তো দেখে পাবো। এই তো এদিকে ওঠো না। তুমি না আবার যাবে ভিডিও করে না এত। এই যাবে না। দিদি এই দুটো করে এসেছে, যে কোনো মোমেন্টে সেট করে যাবে। ঠিক আছে, আমরা যেটা দেখে দেখে হাঁট। মিনিমাম তো 50 ফিট হবে। আমাদের অবস্থা প্রায় খারাপ, অনেকটা উঁচুতে উঠে গেছি। অনেক উপরে।
এখানে কিন্তু যাদের পায়ে ব্যথা বা যারা একটু উইক তারা কিন্তু একদম ট্রাই করবেন না, এটা হয়ে গেল না কোনটা ক্লিক হতে দেরি হচ্ছে। রাস্তাটা পাথরগুলো স্লিপারি বেশ, হাওয়াটা আসছে ভালো লাগে। হাঁটে তখন তারা এখান থেকে কি একটা হেলিকপ্টার পাঠিয়ে নিচে নিয়ে যাক। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তোমার টায়ার্ডনেস কমিয়ে দিয়েছে। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার টায়ার্ডনেস বাড়িয়ে দিয়েছে এত সিঁড়ি উঠে। হ্যাঁ, পাহাড়ের উপর এত পরে অনেকটাই বড় কিন্তু। দেখে ফাইনালি পবিত্র পন্ডের কাছে এসে পৌঁছেছি। অনেকটা সিঁড়ি ভেঙে প্রায় 7,000 মতো সিঁড়ি আছে এখানে, 7-8,000 তো হবে। তুমি আবার কাউন্ট করেছো? না, ওরকম মনে হলো, কারণ রুট ব্রিজে আমরা 2,500 সিঁড়ি নেমেছিলাম, এটা রুট ব্রিজের থেকে অনেক বেশি সিঁড়ি। ফাইনালি আমরা লেকটার সামনে চলে এসেছি। লেকটাকে আমি ছোট ভেবেছিলাম, কিন্তু লেকটা কিন্তু বিশাল বড়, অনেকটাই বড়। এখন উপরে না জল, ম্যাগি এসব বিক্রি হচ্ছে, একটু ভেবেছি খেয়ে নেবো। তো পুরো গলা শুকিয়ে গেছে। বোতল না নে, ওখান থেকে তুলো ওখান থেকে বোতল, ছোট বোতল নিয়ে। শুধু চাটা কেমন? খাইনি এখনো। খেয়ে বলো কেমন। জিজ্ঞেস করো দিদি, কি তুমি এতক্ষণ উঠে কষ্ট করে চাটা দারুন। চাটা ভালো। উপরে উঠে কিন্তু আপনারা জল, ম্যাগি, চা সব কিছুরই ব্যবস্থা আছে। সিলিন্ডারটাকে নিয়ে নামাও। তো অলরেডি আমরা 20-25 মিনিট এই উপরেই আমরা স্পেন্ড করে ফেলেছি। উপরে ওঠার যে টায়ার্ডনেস ছিল পুরোটাই এই ঠান্ডা ব্রিজ আর তার সাথে এরকম একটা সুন্দর, মানে মনে হচ্ছে একটা হন্টেড একটা প্লেসে চলে এসেছি আমরা। আর খুব সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট অ্যামেজিং। তোমরা যদি নর্থ বেঙ্গলে আসো এটা কিন্তু মাস্ট ভিজিট, এটা একদম মিস করো না। আর তোমাদেরকে আরও অনেকগুলো ভিউ পয়েন্ট আছে এখানে, সেগুলো আমি দেখানোর ট্রাই করব। আর জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে। আমি পড়ে যাবো নিয়ে।
কেমন লাগছে সবাই বলো? দারুণ, একদম অনেকটা উঁচুতে চলে এসছে, একদম এর আর উঁচু নেই, এবার নিচু আবার ওদিকটা। হঠাৎ করে খুব ফগি হয়ে গেল প্লেসটা, বৃষ্টি নামতে পারে, সো আমরা এখন নেমে যাচ্ছি, অনেকটাই নামতে হবে, নামতে কষ্ট নেই, এই যা দেখে নামতে হবে। আমরা ফাইনালি উপর থেকে নামলাম, নেমে তো ভীষণ খিদে পেয়ে গেছে, প্রচণ্ড পেটে পুরো ইঁদুর ডাকছে, একটু ম্যাগি বা মোমো কিছু খাবো, তারপরে আমরা দাদাকে যাব। তো যে একটা খাও। অনেক উপরে এই জন্যই এত মেঘ। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন। থ্যাংক ইউ।